গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7টা। এখন ঘুম থেকে আমি উঠে গেছি, আর আজকে সারাদিন কি কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সবার প্রথমে আমার ছেলেকে উঠাবো। ও ঘুমিয়ে আছে এখনও। ওর তো কাল থেকে খুবই জ্বর হয়েছে। কিছু এখন উঠে একটুখানি খাওয়া দাওয়া করাতে হবে, ওষুধ আছে। তারপরে দেখো এখনও ওই যে ডাকছি, এইসবে উঠছে। বাবা উঠে পড়ো, এখন গাটা একটু ঠান্ডা আছে। ভোরবেলার দিকে ওষুধ খাওয়াতে হয়েছিল, তখন খুব জ্বর ছিল গায়ে। চলো ব্রাশ করবে, চলো উঠো। এই যে আমার ডুগু ব্রাশ করতে যাচ্ছে। ঘুম থেকে তো উঠতেই চায় না, জোর করে উঠালাম। এই এখন ব্রাশ করতে বাইরের দিকে যাচ্ছে। মুখ ধুয়ে চলে এসছে। ওকে আজকে দুধ দেবো না, কেননা ওর গ্যাস হচ্ছে প্রচণ্ড পেটে। তো ওই জন্য আজকে ক্রিম কেক আর বিস্কুট দেবো। আজকে দুধ ওই জন্য খাবে না বলছে। তো বন্ধুরা, ঘরে সব বাসি বাসন টাসনগুলো বাইরে বের করে দিয়েছি আমি। ওগুলো সব ধোবো এখন। আর তার আগে একটুখানি চা বসিয়ে দিলাম। ওর বাবা একটু চা খাবে, দোকানে যাবে। আর এখন ওই আজকে তো আর মেন কথা স্কুলেও যাওয়া হয়নি, কেননা ছেলের জ্বর বলে স্কুলে যায়নি। একবার সেই সোমবার থেকেই যাব, কেননা শুক্রবার আর শনিবার ওদের আবার ছুটি আছে। তাই জন্য আর স্কুলে যায়নি। এখন এই চা বসিয়ে দিয়েছি, এখন একটু চা খেয়ে নেবো আগে, তারপরে সব কাজ করবো। এই চা জল ফুটছে, চিনিটা দিয়ে দিচ্ছি। এই যে চা হয়ে গেছে, এবার চাটা খেয়ে নেব। তো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে। এবারে এখন আমি সবার প্রথমে অল্প একটু ভাত বসিয়ে দেবো, কেননা বড় ছেলে স্কুলে বেরোবে, তার খাবারটা এবার রেডি করতে হবে। তো বন্ধুরা, ছেলের ভাত বসিয়ে দিয়েছি, আর বাইরে খুব মেঘ করেছে, বৃষ্টি হবে এখনই। আর এখন আমি ঘরটা পরিষ্কার করে ঝাঁটিয়ে নেব, তারপরে বাসনগুলো ধুয়ে নেব। এই দেখো বন্ধুরা, বাইরে যে বাসন মাজতে যাবো, যেতেও পারছি না, পুরো বৃষ্টি করছে। খুব জোর বৃষ্টি নেমে গেছে। তো বন্ধুরা, বাইরে বৃষ্টি তো অল্প অল্প পড়ছে। এখন আমি বাসনগুলো সব ধুয়ে নেব। ধুয়ে বাইরেটা পুরো নোংরা হয়ে গেছে, ওটা একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে একবারে চান করে নেব। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, আরে বন্ধ করো। বন্ধুরা, বাইরেটা সব পরিষ্কার করে ঝাঁটিয়ে নিয়েছি, এবার আমি চলে যাচ্ছি চান করতে। তো বন্ধুরা, চান করে চলে এলাম। এখন দেবো পুজো। আর আজকে আর বড় ছেলে স্কুলে যাবে না, কেননা ওর বাবা বললো বৃষ্টি ওয়েদার আছে যখন, ওকে আর পাঠিও না। তাই জন্য ও আর যাচ্ছে না আজকে স্কুলে। এখন আমি এবার পুজোটা করে নেব। এই এখন পুজো করছি, ভালো করে সব পরিষ্কার করে মুছে নিচ্ছি। এই যে পুজো টুজো করা হয়ে গেল, মাথাটা একটু আঁচড়ে নিলাম। এবারে পুজোটা হয়ে গেল নিশ্চিন্ত। এবারে দেখি টিফিনটা কি খাবো, তারপরে আবার রান্না করতে হবে। তো বন্ধুরা,
আজকে সকালবেলা জলখাবারে বানাচ্ছি, এই যে আলু নিয়ে নিয়েছি, আলুর চচ্চড়ি হবে আর মুড়ি দিয়ে খাবো। কারণ আমার ছোটো ছেলে বলছে মা অন্য কিছু টিফিন আর খাবো না, আলুর তরকারি করো। ও আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে, তাই জন্য আলুর চচ্চড়ি করবো। এই যে আলুটা নিয়েছি, কেটে নিচ্ছি আলুটা। তো বন্ধুরা, এ দেখো আলুর তরকারি হয়ে গেছে। সবাই এক টুকরো করে পেঁয়াজও নিয়ে নিয়েছি, কেন মুড়ি দিয়ে তরকারি দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে, আর পেঁয়াজ কামড়ে খেতে ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগে। তোমরা কে কে এরকমভাবে খেতে ভালোবাসো আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তো এখন আমরা, এই যে ছেলে বসে গেছে, এই যে বড় ছেলে, সব এবারে খেতে আমরা স্টার্ট করছি। তো বন্ধুরা চলো, এই যে টিফিন খেয়ে নিচ্ছি এখন। তো বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে রান্নার জোগাড়টা করে নেব। তা আজকে বাজারে নিয়ে এসছে এই যে দুটো ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসছে, খোকা ইলিশ। আর এখানে আজকে রয়েছে এই যে হিংচে শাক বলি আমরা এটাকে, এই হিংচে শাকের আজকে বড়া হবে দুপুরবেলায় খাবারে। আর একটুখানি এই যে ফল নিয়ে এসছে, একটু দুটো মোসাম্বি, ছেলেটার শরীর ভালো নেই ওই জন্য ওকে একটু খাওয়াবো। এই যে আজকে নিয়ে এসছে এই যে আশফল, আমরা এটাকে আশফলই বলি। আর এই মোসাম্বি লেবু নিয়ে এসছে। এখন এবারে দেখি রান্নার দিকে চলে যাই, কি কি বানাই দেখি আজকে। এই দেখুন বন্ধুরা, বাইরে কিন্তু খুব জোর বৃষ্টি হচ্ছে, আর এখন আমি রান্না করছি। এই দেখো বন্ধুরা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এই যে আমার ছেলে ভিজছে, আর ওর বাবা এই যে বলছে চান করে নে, আমি তোকে চান করিয়ে দেবো। এখন খুব জোর বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে, কাজে সব গুছিয়ে নিয়েছি, আর এখন আমরা সবাই খেতে বসেছি। এই দেখো সব খাবার বেড়ে নিয়েছি এখানে। এই যে বড় ছেলে খেতে বসেছে এখানে, ও একটু আলু সিদ্ধ নিয়েছে, একটা বড়া নিয়েছে, অল্প একটু চিংড়ি পোস্ত নিয়েছে। আর এই যে আমার ছোট ছেলের ভাত, আর এই যে এখানে আমার খাবার দাবার। তো চলো এখন খাওয়া যাক। বসো বসো বাবা, ওকে একটু মাছটা একবারে দিয়ে দিই। ঝোলটা দিয়ে সামান্য ভাতটা মেখে দাও, ওর বাবা একটু ওকে মেখে খাইয়ে দেবে। ও একদমই খেতে চাইছে না, ওকে জোর করে ডেকেছি। তো বন্ধুরা এইটা এই যে খারকুল পাতা বাটা, এটা আমার মাসি দিয়েছে আমাকে। এই বাটাটা দিয়ে আগে ভাত খাবো। এই খারকুল পাতা বাটাটা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটুখানি শুয়ে পড়বো, আবার বিকেলবেলা কথা বলবো। তো বন্ধুরা এই ঘুম থেকে এখন উঠে গেছি, আর ওর বাবা সকালবেলা ফল এনেছিল, তো ওটা এখন একটুখানি, পেয়ারাও এনেছিল তার মধ্যে একটা, ওই পেয়ারাটা এখন একটুখানি কাটবো, কেটে খাবো। এই যে পেয়ারা নিয়েছি একটা ধুয়ে, আর এই যে আশফল বললাম যে এনেছে, তো পেয়ারাটা এখন কেটে নেব। এই যে বন্ধুরা বসে আছি, এই পেয়ারাটা কেটেছি, এখন বসে বসে খাবো পেয়ারাটা। আর ওদিকে ওই ছোটো ছেলের সাথে ওর বাবা বক বক করছে। ওর বাবা একটু দোকান থেকে এখন ঘরে এসছে, ওর পটি হচ্ছে বলে ওই জন্য ওর বাবা জিজ্ঞাসা করছে ওকে। ওই যে বড় ছেলে ঘুমাচ্ছে, আর ছোট ছেলে গুলি নিয়ে খেলছে। বড়টাকে ডাকছি যে একটু উঠ, পেয়ারা খাবি, কিছুতে উঠছে না, শুয়েই আছে। বন্ধুরা এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমার ছেলে সন্ধ্যা দিচ্ছে। সন্ধ্যাটা বেশিরভাগ দিনই ওই দিয়ে দেয়, আমি আবার এক একদিন দিই, এক একদিন দিই না। তো আজকে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে এখন।
আর ছেলেটা এই যে বসে আছে, ওর একটু আবার জ্বর এসছে এখন, ওকে ওষুধ খাওয়াবো। তা বন্ধুরা, সন্ধ্যা টন্ধা সব দেয়া হয়ে গেছে, এখন একটুখানি চা করব। আর আজকে এই পর্যন্তই, আমি ব্লগটা এখানেই শেষ করছি। তা তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থাকবে। টাটা।